জীবনে কখনো কখনো এমন কোনো মুহূর্ত আসে, মনে হয় এই পৃথিবীতে আমায় কেউ ভালোবাসে না, আমার জন্য কেউ নেই। এই মুহূর্তগুলোতে মানুষ ভীষণভাবে ভেঙে পড়ে। যাদের জন্য এত কিছু করি, যাদেরকে এত ভালোবাসি, তারাই আমার সাথে এমন করে। কি হবে বেঁচে থেকে, কাদের জন্য বাঁচবো, এসব কথা ভাবতে থাকে। আর ঠিক এই দুর্বল মুহূর্তেই কোনো কোনো মানুষ নিজেকে শেষ করে দিতেও দ্বিধাবোধ করেন না। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলেই দেখতে পাবো এমন অনেক মুহূর্ত আগেও এসেছে। পরে আবারও সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। শুধু এই সময়টুকুতে যেটাতে দরকার, সেটা হচ্ছে ওই মুহূর্তটাতে নিজেকে আগলে রাখা, সামলে রাখা। মনে মনে নিজেকে বলা, কেউ থাকুক কিংবা না থাকুক, আমার জন্য আমি আছি, আমার ঈশ্বর আছেন। হ্যাঁ, আমাদের ভিতরের আমিটাই ঈশ্বর স্বরূপ। তার যে কতটা শক্তি, সেটা অনুভব করতে হবে। সবসময় নিজেকে নিজে সান্ত্বনা দিতে হবে। পৃথিবীতে যদি একজন আমাকে ভালো না বাসে, তখনও আমি আমাকে ভালোবাসবো, যত্ন নেব, সম্মান করব। নিজের প্রতি নিজের ভালোবাসা, বিশ্বাস আর শ্রদ্ধা যার আছে, সে সবাইকে সেগুলো দিতে পারে এবং অবশ্যই নিজেই নিজের ভালো থাকার উপায় বের করে নেয়। তাই নিজেকে ভালোবাসা আর ভালো রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি কাজ। লেখায় এবং বলায় আমি পাপিয়া মণ্ডল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।